আজকের ভিডিওটি শুরু করলাম একটা সুন্দর প্রকৃতির দৃশ্য দিয়ে। সেটা কেন জানেন? কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ফুলের বড়া বা সর্ষে ফুলের পকোড়া। আমরা দুজনে বেরিয়েছিলাম এই ফুল তুলতে, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। সময়টা ছিল এই কনকনে শীতের একটা মেঘলা বিকেল। বেশ কিছুটা ফুল তুলে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো চলুন ফিরে গিয়ে রান্নাটা শুরু করি। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফুলগুলো একটা ঝুড়িতে নিয়ে দেখবেন ফুলের যে একটু লম্বা ডাঁটার অংশ আছে সেগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। একটু থাকলে সমস্যা নেই। এবার একটা বড় বাটিতে নিয়েছি, পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে পানি ছেড়ে একটা ঝুড়িতে তুলে নিন। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিলাম ফুলগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 2 চা চামচ, 2 চা চামচ আদা রসুনের পাউডার। আপনারা এখানে পেস্টই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ নুন। মশলাগুলো একটু মেশানোর পর যোগ করছি 1/4 কাপ বেসম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং সোডা। আবারও একটু হাত দিয়ে মিশিয়ে নেবেন। মেশানোর পরে দেখলাম আর একটু বেসম যোগ করলে ভালো হয়, তাই আবারও 1 টেবিল চামচ বেসম দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি যোগ করতে হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এদিকে আমি আগে থেকে একটা কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। হাত দিয়ে একটু চেক করলাম। তেলটা ভালোভাবে গরম হলে একে একে পকোড়ার আকারে ছেড়ে দিতে হবে। এভাবে ছোট ছোট পকোড়া বা বড়ার আকারে ছেড়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে গ্যাসটা মিডিয়াম টু হাই রাখবেন। খুব বেশি লো আছে বা হাই আছে ভাজবেন না। মাঝে মাঝে এভাবে উল্টে দেবেন। আপনারা কেউ কি কখনো এই সর্ষে ফুলের বড়া বা পকোড়া বাড়িতে বানিয়েছেন? সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভাজার পর যখন দেখবেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন খুব ভালোভাবে তেলটা ছেড়ে নামিয়ে নেবেন। এই সর্ষে ফুলের বড়া বা পকোড়া আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এটি খেতে কেমন লাগলো, কারণ আমাদের বাড়িতে এটি মোটামুটি পছন্দ করেছে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।